এখন কিন্তু বর্ষাকাল। বর্ষাকালে গ্রামে-গঞ্জে এই লতিগুলা পাওয়া যায়। এগুলা কিন্তু বাজারেও কিনতে পাওয়া যায়। এই লতিগুলো চিংড়ি মাছ দিয়ে রান্না করলে খুবই টেস্ট হয়। আমি চিংড়ি মাছ দিয়ে টক পাতা দিয়ে আজকে রান্না করে দেখাবো। তো আমি লতি পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি। এখানে বড়, বড় চিংড়ি মাছ দিয়ে রান্না করব। যেগুলা মাঝারি সাইজের চিংড়ি মাছ আছে তো মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। একটি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে এরপরে ৪-৫ কোয়া রসুনকে কুচি করে দিয়েছি। এখন ২ টা বড় সাইজের পেঁয়াজ কুচি করে দিয়েছি। এগুলা ভালো করে একটু গোল্ডেন কালার করে আগে ভেজে নিব। পেঁয়াজে যখন হালকা গোল্ডেন কালার হয়ে আসবে, এরপরে আমি যে চিংড়ি মাছগুলো রেখেছি এই মাছগুলা দিয়ে দিব। তো চিংড়ি মাছগুলা কিন্তু ভালো করে একটু ভেজে নিতে হবে। তো দেখবেন তেলের সাথে যদি চিংড়ি মাছগুলো একটু ভালো করে আগে ভেজে নেওয়া হয়, খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো আপনারাও এভাবে আগে ভালো করে ভেজে নিবেন। চিংড়ি মাছগুলা যখন ভালো করে ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি ১/২ চা চামচ লবণ, ১/২ চা চামচ হলুদের গুঁড়া, ১ চা চামচ ধনিয়া গুঁড়া, ১ চা চামচ লাল মরিচের গুঁড়া, ১ চা চামচ দিয়ে দিচ্ছি কারি মসলার গুঁড়া। কারি মসলাতে কিন্তু সব ধরনের মসলা থাকে। তো এখানে ৪-৫ টা কাঁচামরিচ ফালি করে দিয়েছি। একটা টমেটোকে চিকন, চিকন করে দিয়েছি। এখন মসলার সাথে টমেটোর সাথে সবগুলো ভালো করে কষিয়ে নিব তেলের মধ্যে। ভালো করে যাতে মসলাটা কষাতে হবে। তো মসলা কষানোর পর এখন লতিগুলা দিয়ে দিচ্ছি। এই চিকন, চিকন লতি দিয়ে চিংড়ি মাছ দিয়ে খুবই টেস্ট হয়। এখন যেকোনো জায়গায় কিন্তু এইটা হচ্ছে এই লতির এখন সিজন। তো সব জায়গাতেই কিন্তু এখন পাওয়া যাচ্ছে। আপনারা বাজারেও চাইলে খুব সহজেই পেয়ে যেতে পারবেন। তো কিছুক্ষণ ঢাকনা ঢেকে রান্না করব। লতিগুলা যখন একটু নরম, নরম হয়ে আসবে, তো দেখুন এখন কিন্তু পানিটা তেলটা উপরে চলে এসেছে। লতিটা প্রায় একদম হয়ে গেছে, রান্না হয়ে গেছে। তো এখন দিয়ে দিব টক পাতা। টক পাতা আমি কেটে রেখেছি। এখন টক পাতাগুলা দিয়ে দিচ্ছি। টক পাতা দিলে কিন্তু আর লেবুর রস দিতে হয় না। এখন টক পাতাগুলা যাতে নরম হয়ে যায় তো ভালো করে লতির সাথে মিক্স করে নিতে হবে। তো মিক্স করার পর ঢাকনা ডেকে আরো ১ থেকে ১.৫ মিনিট ২ মিনিট মতো চুলার আঁচ কমিয়ে রান্না করেছি। দেখুন এইভাবে লতি রান্না করলে পরিবারের সবার কাছে প্রশংসা পাবেন। ধন্যবাদ।